জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওং নম শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাসে ভুল করেও খাবেন না এই 5টি খাবার, নইলে বাবা মহাদেব ক্রোধিত হয়ে যাবেন, যার ফলে সারা বছর দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি পিছু ছাড়বে না। শ্রাবণ মাস হল ভগবান শিবের মাস, অর্থাৎ এই শ্রাবণ মাসের সোমবারে আপনি যদি ভগবান শিবের মাথায় জল অর্পণ করেন নিষ্ঠা ভক্তি সহকারে, তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে খুব সহজেই, ভগবান শিবের আশীর্বাদে। শিব পুরাণ অনুসারে এটা মানা হয় যে এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারে যদি আপনারা গোমাতার কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করেন, সমস্ত দেবদেবীর পুজো করবার পূর্ণ ফল লাভ করতে পারবেন, মনে শান্তি লাভ করতে পারবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এটা বিশ্বাস করা হয় দুধ দিয়ে রুদ্রা অভিষেক করলে অতীতে করা পাপ থেকে মুক্তি পাওয়া যায়, পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। শ্রাবণ মাসের সোমবারে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু কামনা লাভ করা যায়। এই পবিত্র শ্রাবণ মাসে যেমন মহাদেবের আরাধনা করলে তার শুভ ফল লাভ করা যায়, আবার ঠিক তেমনি শিব পুরাণে বলা হয়েছে এই পবিত্র শ্রাবণ মাসে এই খাবারগুলি কখনোই খাওয়া উচিত নয়। বন্ধুরা, একবার যদি এই শ্রাবণ মাসে ভুল করেও এই খাবারগুলি খেয়ে ফেলেন, তো মহাদেব আপনাদের ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি মহাদেবের ক্রোধের মুখ থেকে বাঁচতে চান, মহাদেবের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নম শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, আপনি যদি একজন শিবের পরম ভক্ত হন, শিবের পূজা আরাধনা করেন, তাহলে অবশ্যই এই শ্রাবণ মাসে এই নিয়মগুলি পালন করবেন আর শিবের মাথায় জল অর্পণ করবেন। এই শ্রাবণ মাসটি ভগবান শিবের মাস। এই মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। পুরাণে কথিত আছে এই শ্রাবণ মাসেই নাকি সমুদ্র মন্থন হয়েছিল। এমন কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলি মেনে ভগবানের শিবের পূজা যদি করতে পারেন, আর্থিক কষ্ট যেমন জীবন থেকে দূর হবে, তার সাথে সাথে ভগবান শিবের আশীর্বাদে রোগ ব্যাধি, দুঃখ, দারিদ্রতা, বাধা বিপত্তি জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের পূজা করলে যেমন আপনারা পুণ্য লাভ করতে পারবেন, তেমনি এই 5টি খাবার খেলে মহাদেব আপনাদের উপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন। তাই ভুল করেও যদি এই খাবারগুলি আপনারা একবার খেয়ে ফেলেন, আপনাদের জীবন কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, মহাদেবের কোপে পড়ে যাবেন। তাই বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন সেই 5টি খাবার যা কখনো এই শ্রাবণ মাসে ভুল করেও খাওয়া উচিত নয়। বন্ধুরা, শ্রাবণ মাসে যদি আপনারা একবার এই খাবারগুলি খেয়ে ফেলেন, দেহ তত্ত্ব ও আধ্যাত্মিক জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যাবে। এই শ্রাবণ মাসে ভক্তি ভরে ভগবান শিবের মাথায় জল অর্পণ করতে পারলে ভগবান শিবের কৃপায় আপনার সকল অসম্পূর্ণ মনস্কামনা পূরণ হয়ে যাবে। ভগবান শিবের পূজা করবার সময় ওং নম শিবায় এই মন্ত্র জপ করবেন। বন্ধুরা, আকন্দ ফুলের মালা, কাঁচা দুধ ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আর আপনার জীবনে থাকা বিভিন্ন সমস্যার সমাধান নিমিষেই করে দেবেন স্বয়ং ভগবান শিব। এটা বিশ্বাস করা হয় এই পবিত্র শ্রাবণ মাসে নিয়ম নিষ্ঠা আর অন্তরের ভক্তি সহযোগে
শিব পূজা করলে জীবনে থাকা সকল বাধা কেটে যায়, ফাড়া কেটে যায়। বন্ধুরা, তাই ভগবান শিবের পূজা অবশ্যই আপনারা করবেন। ভগবান শিবের ভক্তরা এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত রাখবেন। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে আর এই সোমবারগুলি কবে পড়েছে। বন্ধুরা, শ্রাবণ মাস শুরু হবে আগামীকাল অর্থাৎ 18 জুলাই শনিবার থেকে। পঞ্জিকা অনুসারে বাংলার 3রা শ্রাবণ 1433 বঙ্গাব্দের, ইংরাজির 20 জুলাই 2026 শ্রাবণ মাসের প্রথম সোমবারটি পড়েছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি পড়েছে বাংলার 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দের, ইংরাজির 27 জুলাই 2026 সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি পড়েছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটি পড়েছে বাংলার 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দের, ইংরাজির 3রা আগস্ট। চতুর্থ সোমবারটি পড়েছে বাংলার 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দের, ইংরাজির 10ই আগস্ট 2026 চতুর্থ সোমবার পড়েছে। আর পঞ্চম সোমবারটি পড়েছে বাংলার 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দের, ইংরাজির 17ই আগস্ট 2026 এই দিনেই পড়েছে শ্রাবণ মাসের পঞ্চম সোমবারটি। আর এই দিনেই রয়েছে শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগের পূজা। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন খাবারগুলি ভুল করেও কখনো খাওয়া উচিত নয়। এই খাবারগুলি খেলে মহাদেবের ক্রোধের মুখে পড়ে যাবেন, যার ফলে জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে যে খাবারটি এই পবিত্র শ্রাবণ মাসে কখনোই খাওয়া উচিত নয় সেটি হলো বেগুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই পবিত্র শ্রাবণ মাস হচ্ছে বর্ষা ঋতুর মাস। এই সময় প্রচণ্ড বৃষ্টি হয়, যার ফলে বেগুনে অনেক বেশি পোকা হয়। তাই এই মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে ও পুরাণে বেগুনকে অশুদ্ধ সবজি মানা হয়েছে। এছাড়াও বন্ধুরা, বৈজ্ঞানিক দিক থেকে যদি দেখা যায়, এই বর্ষাকালে বেগুনের মধ্যে অনেক ছোট ছোট পোকামাকড় জন্মায়, যা খালি চোখে দেখা যায় না। এই পোকামাকড় শরীরে প্রবেশ করলে বিষক্রিয়া বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। আয়ুর্বেদ অনুসারে বর্ষাকালে মানুষের হজম শক্তি কমে যায়। বেগুন হজম হতে অনেক বেশি সময় নেয়, এতে শরীরে অ্যালার্জি বৃদ্ধি পায়। এছাড়াও নানান রকম পেটের সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। তাই ভুল করেও বর্ষাকালে অর্থাৎ এই শ্রাবণ মাসে বেগুন খাবেন না, বেগুন এড়িয়ে চলার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র ও পুরাণ অনুসারে পবিত্র শ্রাবণ মাসে বেগুন খেলে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়, অর্থাৎ গৃহে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। দ্বিতীয় খাবারটি হলো কাঁচা দুধ। বন্ধুরা, শাস্ত্র ও পুরাণ মতে পবিত্র শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া নিষিদ্ধ রয়েছে। পবিত্র শ্রাবণ মাসে গোমাতার কাঁচা দুধ আপনারা শিবলিঙ্গে মনে ভক্তি সহকারে অর্পণ করুন, কিন্তু ভুল করেও কাঁচা দুধ খেয়ে ফেলবেন না, কারণ এই সময় দুধকে অত্যন্ত পবিত্র ও ঐশ্বরিক মানা হয়। কারণ দুধ ভগবান শিবের অভিষেকে উৎসর্গ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে দুধ চন্দ্রের প্রতীক। তাই এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুধ অর্পণ করুন, দুধ দান করুন, এতে মানসিক শান্তি পাবেন, চন্দ্রের শুভ ফল লাভ করতে পারবেন। যেহেতু এই শ্রাবণ মাস শিব পূজায় সম্পূর্ণভাবে নিবেদিত, তাই ভগবান শিবের ভক্তরা নিজেদের শরীরকে ও আত্মাকে সম্পূর্ণভাবে শুদ্ধ রাখতে দুধ পান করা থেকে বিরত থাকবেন। 3 নাম্বার, শাক জাতীয় খাবার। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে শাকে অনেক বেশি পোকামাকড় ও ব্যাকটেরিয়া জন্মায়। এই শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয়।
শ্রাবণ মাসে শাক খেলে আপনাদের শরীরে নানান রকম সমস্যা দেখা দিতে পারে, বদহজমের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। হিন্দু পুরাণ অনুসারে এই পবিত্র শ্রাবণ মাসে প্রকৃতি সবুজ ও সতেজ থাকে। ভগবান শিব হলেন এই প্রকৃতি ও গাছপালা রক্ষাকর্তা। তাই এই সময় শাক পাতা খাওয়া মোটেও শুভ নয়, অত্যন্ত অশুভ মানা হয়েছে। 4 নম্বর, আমিষ আহার। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাস হলো ভগবান শিবের পূজাপাঠের মাস। তাই এই মাসে ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না। যদি আপনারা বলেন শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলার জন্য আমিষ খাবার খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম। বন্ধুরা, আপনাদের বলবো শ্রাবণ মাসে সোমবারগুলি বাদ দিয়ে আপনারা এই আমিষ জাতীয় খাবার অবশ্যই খেতে পারেন। তবে যে সমস্ত ভগবান শিবের পরম ভক্তরা রয়েছেন, নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন, ধ্যান করেন, তারা অবশ্যই শ্রাবণ মাসে এই খাবারগুলি থেকে, এই আমিষ খাবারগুলি থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। এই শ্রাবণ মাস জুড়ে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। 5 নম্বর, যারা নেশাভান করেন। এই বন্ধুরা, নেশাভান অর্থাৎ মদ একবারেই খাবেন না। প্রকৃত যারা শিবের ভক্ত রয়েছেন, শিবের পূজাপাঠ করেন, সোমবারের ব্রত করেন, তাদের অবশ্যই জানাবো মদ একদমই আপনারা খাবেন না। মদ খাওয়া শাস্ত্রমতে একেবারেই নিষিদ্ধ। শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিব ও মাতা পার্বতীর নাম স্মরণ করে এই কাজটি যদি করতে পারেন তো অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন। মাতা পার্বতী ও ভগবান শিবের আশীর্বাদ একসঙ্গে লাভ করতে পারবেন। বন্ধুরা, সেই কাজটি হলো কোনো জলাশয় বা পুকুরে মাছদের খেতে দিন। ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করতে পারবেন। আটা মাখিয়ে সেই আটার ছোট ছোট গোলা বানাবেন এবং সেই আটার গোলা মাছদের খেতে দেবেন। শ্রাবণ মাসে মাছদের যদি আটার গোলা খেতে দিতে পারেন তো জীবনে আর্থিক সমৃদ্ধি আসে, গ্রহদোষ কেটে যায়, দেবাদিদেব মহাদেবের অসীম কৃপা লাভ করা যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।